পরশুরামের অভিশাপ। এই একটি অভিশাপই কুরুক্ষেত্রের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কর্ণ ও পরশুরামের কাহিনী। কর্ণ ছিলেন অজেয় বীর হতে আগ্রহী, কিন্তু সে সময় পরশুরাম কেবল ব্রাহ্মণদের অস্ত্রশিক্ষা দিতেন, ক্ষত্রিয়দের নয়। কর্ণ মিথ্যা পরিচয় দিয়ে, নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি অল্প সময়েই গুরুকে সন্তুষ্ট করেন এবং শ্রেষ্ঠ অস্ত্রচালনা শেখেন। সেই চরম মুহূর্ত, একদিন গুরু পরশুরাম কর্ণের উরুতে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একটি বিষাক্ত পোকা এসে কর্ণের উরুতে কামড় দিতে শুরু করে। উরু দিয়ে রক্ত ঝরতে থাকে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কিন্তু গুরুর ঘুম ভেঙে যাবে ভেবে কর্ণ নড়াচড়া করলেন না। পরশুরাম যখন জেগে উঠলেন, দেখলেন কর্ণের শরীর রক্তে ভিজে গেছে। তিনি অবাক হয়ে বললেন, এত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কোনো সাধারণ ব্রাহ্মণের নেই। তুমি নিশ্চিতভাবেই কোনো ক্ষত্রিয়। আমার সাথে মিথ্যা বলার সাহস কিভাবে হলো? অভিশাপের বাণী। ক্রুদ্ধ পরশুরাম তখন কর্ণকে অভিশাপ দিয়ে বললেন, যে বিদ্যা তুই মিথ্যার আশ্রয় নিয়ে শিখেছিস, যখন তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তুই সেই বিদ্যা ভুলে যাবি। জীবনের অন্তিম যুদ্ধে তোর রথের চাকা মাটিতে বসে যাবে এবং তুই কোনো অস্ত্র প্রয়োগ করতে পারবি না। করুণ পরিণতি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের সাথে কর্ণের চূড়ান্ত লড়াই চলছিল, ঠিক তখনই কর্ণের রথের চাকা মাটিতে দেবে যায়। পরশুরামের অভিশাপ অনুযায়ী সেই মহাবিপদের মুহূর্তে কর্ণ তার শ্রেষ্ঠ অস্ত্রগুলোর, যেমন ব্রহ্মাণ্ড অস্ত্র, মন্ত্র ভুলে যান। নিরস্ত্র অবস্থায় চাকা তোলার সময় অর্জুনের তীরে তার মৃত্যু হয়। এই কাহিনীর সারকথা, পুরাণে অভিশাপকে দেখানো হতো একটি মহাজাগতিক বিচার হিসাবে। মিথ্যা বা অন্যায়ের ভিত্তি যে নড়বড়ে হয়, পরশুরামের এই অভিশাপ তারই প্রতীক। কর্ণের এই ট্র্যাজেডি কি আপনার খারাপ লাগে, নাকি মনে হয় গুরুকে মিথ্যা বলায় তাঁর এই শাস্তি পাওয়াই উচিত ছিল? আপনার মতামত জানতে আমার ভালো লাগবে।